ধারাবাহিকের শুরুতে আমাদের দত্তবাড়িতে দেখানো হয় সেখানে পুলিশ নীলুকে অ্যারেস্ট করতে গিয়েছিল কাসাইকে কিডন্যাপ করার অপরাধে। সেখানে ইনকা ঝাঁপিকে বলে, এবার তুমি হেরে গেলে, নীলুর জায়গা হবে এবার জেলে। ঝাঁপি ইনকাকে বলে, তোকে তো আমি পরে দেখে নিয়েছি, কিন্তু আমি প্রমিস করছি পুলিশ কিছুতেই নীলুদাকে নিয়ে যেতে পারবে না। এরপর ঝাঁপি সেখান থেকে বেরিয়ে যায়, আর সেটা দীপ খেয়াল করে। পরবর্তীতে সে তার মাকে ফোন করে কাসাইয়ের ঘরের সামনে পাহারা থাকতে বলে এবং অজয়কে বাড়ির দিকে যেতে বলে, ঝাঁপিকে ফলো করে। এরপর দীপ মনে মনে বলে, এবার দেখে ঝাঁপি তুই কী করে নীলুকে বাঁচাস। পরের সিনে আমরা অজন্তাকে দেখতে পাই, সে চুরুন্নিকে ডেকে বলে, দীপ ফোন করে বলল ঝাঁপি আসছে, আমাদেরকে কাসাইয়ের ঘরে পাহারা দিতে হবে যাতে সে কিছুতেই কাসাইকে নিয়ে যেতে না পারে। অন্যদিকে ঝাঁপি বাড়ির ভেতরে ছুটে আসে এবং একটি হাতুড়ি তুলে নেয়। এরপর সে ওপরে যেতে যাবে, তখন তার সামনে চূর্ণি এসে বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে নিষেধ করে কাসাইয়ের ঘরের দিকে যেতে। কিন্তু ঝাঁপি বলে সে আজ কারো বাধা মানবে না, সে যে করেই হোক কাসাইকে ঘর থেকে বের করে আনবে। এরপর ঝাঁপি চূর্ণিকে ধাক্কা দিয়ে সরিয়ে কাসাইয়ের ঘরের সামনে চলে যায়, কিন্তু সেখানে কাসাইয়ের দাঁত আঁকড়ে দাঁড়িয়ে পড়ে অজন্তা এবং সে ঝাঁপিকে বলে সে কিছুতেই তাকে ভেতরে যেতে দেবে না। ঝাঁপি বলে, তুমিও খুব ভালো করে জানো আমার যদি তার কেটে যায় আমি ঠিক কী করতে পারি, তুমি সামনে থেকে সরে যাও। অজন্তা বলে, ভেতরে যেতে হলে তোকে আমার ডেড বডির ওপর দিয়ে যেতে হবে। ঝাঁপি বলে, ঠিক আছে, তাহলে আমি আমার নিজের রাস্তা নিজেই করে নিচ্ছি। এই বলে সে হাতুড়ি দিয়ে অজন্তার মাথার দিকে একটা বাড়ি মারার চেষ্টা করে। তখন অজন্তা নিজে বসে পড়ে এবং ঝাঁপি তালা ভেঙে ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে ঝাঁপি কাসাইয়ের কাছে যায় এবং তাকে বলে, নীলুদাকে পুলিশে নিয়ে যাচ্ছে, তোমাকে এক্ষুনি যেতে হবে তাদের সব সত্যি বলার জন্য। এরপর কাসাই বেরোতে যাবে, তখন তার মা এসে তাকে আটকে দেয় এবং বলে, তুই যদি আজকে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। কসাই বলে, আর আজকে যদি আমি না যাই তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। যে মা তার মেয়ের ভালো চায় না তার ফাঁকা আওয়াজ আমি আজ শুনব না। এরপর কাসাই ঝাঁপির সাথে বেরোতে যাবে, তখন সেখানে চূর্ণি এবং অজয় এসে দরজা আটকে দাঁড়ায় এবং অজয় বলতে থাকে তারা কিছুতেই ঝাঁপি এবং কাসাইকে এখান থেকে বের হতে দেবে না। কিন্তু ঝাঁপি তার হাতে থাকা হাতুড়িটা দিয়ে সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে কাসাইকে নিয়ে বেরিয়ে যায়। পরের সিনে আমরা দত্তবাড়ির রাস্তার দৃশ্য দেখতে পাই, সেখানে নীলুর ভাই পুলিশকে অনুরোধ করছে যাতে নীলুকে ধরে না নিয়ে যায় এবং নীলুর মা কান্নাকাটি করে লোকজনদের ডাকাডাকি করতে থাকে যাতে সাহায্য করে, কিন্তু কোনো লোকজন এগিয়ে আসে না। তখন কাসাইয়ের বাবা বলে, লোকজন খুব ভালো করেই জানে আমাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া, তাই তারা এসবের মধ্যে জড়াবে না। এরপর নীলুর ভাই সরকার বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার ভাইকে যদি এখান থেকে নিয়ে যায় তাহলে আমি পুরো সরকার বাড়ি আজকে শেষ করে দেব, জ্বালিয়ে দেব সবকিছু। অন্যদিকে নীলু পুলিশকে অনুরোধ করতে থাকে যাতে তার ক্যারিয়ারটা এভাবে শেষ না করে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তা না হলে তার পুরো ক্যারিয়ার জীবন শেষ হয়ে যাবে। কথা শুনে পুলিশ নীলুকে বলে, এই সব কিছু তোমার আগে ভাবা উচিত ছিল যখন তুমি কিডন্যাপ করতে যাচ্ছিলে। ঠিক সেই সময় সেখানে ঝাঁপি চলে আসে কাসাইকে নিয়ে এবং কাসাই বলে, নীলু আমাকে কিডন্যাপ করতে যায়নি, আমরা পালাচ্ছিলাম। কথা শুনে তো সেখানে থাকা সকলে অবাক হয়ে যায়। পরবর্তীতে কাসাই সবার সামনে বলে সে নীলুকে ভালোবাসে এবং নীলুও তাকে ভালোবাসে। এসব কথা শোনার পরে নীলুর ভাই নীলুকে চোখ রাঙিয়ে বলতে থাকে, এসব ওই মেয়েটা কি বলছে। নীলু বলে, আজকে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না, আমি এতক্ষণ চুপ করেছিলাম যে কাসাইকে ওরা কি অবস্থায় রেখেছে, কিন্তু কাসাই যখন সাহস করে বেরিয়ে আসতে পেরেছে তখন আমি আর চুপ থাকব না, আজ আমি সত্যি সবাইকে বলে দেব আমি কাসাইকে খুব ভালোবাসি। এরপর কাসাই বলে, আমরা আগেই জানতাম আমাদের দুই পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাই আমরা পালাচ্ছিলাম। এসব কথা শোনার পরে নীলুর ভাই নীলুকে থাপ্পড় মারে, কিন্তু তারপরও নীলু বলে সে কাসাই ছাড়া বাঁচবে না। অন্যদিকে ঝাঁপি অফিসারকে বলে, নিজের মুখেই তো শুনলেন সবকিছু, ওরা দুজন দুজনকে ভালোবাসে, এখন নীলুদাকে ছেড়ে দিন। তখন অফিসার বলে, আমি কাকে ধরবো কাকে ছাড়বো সেটা আমার ব্যাপার, কেস যখন দিয়েছি তখন ওকে থানায় নিয়ে যাবই। এরপর নীলুকে জোর করে অফিসার গাড়িতে ওঠাতে চাইলে তখন সেখানে সিনিয়র অফিসার চলে আসে, যেটা দেখে অফিসার ভয় পেয়ে যায় এবং ঝাঁপি বলতে থাকে, আমি আগেই জানতাম আপনি কিছুতেই নীলুদাকে ছাড়বেন না, তাই আগেই ব্যবস্থা